হাই বাই বলো। আর এই যে কাঁটাটা, এইটা আমরা ছোটবেলায় যেরকম এই যে কাঁটা গাছটা, এই যে গাছটা একটু দেখাও, এই যে গাছটা, এইটা আমরা চুলে এরকম টুক করে লেগে যেত, ছাড়াতে পারতাম না, চুল ছিঁড়ে একাকার হয়ে যেত। কিন্তু এটা একটা ওষুধ, এখন আমরা জানি না, এখন একটা ওষুধই হয়েছে, মানে হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি ওষুধ খুব ভালো, কিন্তু খেতে যেও না। খুব ভালো, কিন্তু খাবে না। তো তোমরা বুঝে নিলে এই কাটা গাছ, এই যে ফুল, এই যে ফুলগুলো, এটা কিন্তু বড়া করে খায়। এই যে গাছটা, বাহ, এই যে তার বীজ, খেতে যেও না, কিন্তু এইটা বড়া করে খায়, খেয়ে দেখবে অসাধারণ, ইয়াম্মি। তো বুঝতেই পারলে সব কিছু কিন্তু একদম সুন্দর করে ডিটেলসে বলে দিচ্ছে, পুরোপুরি সব কিছু এক্সপ্লেন করে দিচ্ছে আমাদের। আর একটা বলছি, এই যে কচুগুলো দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে দুধমান কচু, এটা অকর্মের ঢেকি, কিন্তু এর যে কচি পাতা, এই যে একটা দেখাই, ডেমো না দেখাল, এই যে কচি পাতা, এটা রসুন, শুকনো লঙ্কা, কালো জিরে একসঙ্গে ভেজে, তারপরে পাতাটা গরম জলে ধুয়ে চিড়ে, তারপরে ওই রসুন কালো জিরের মধ্যে ফেলে এটা পেস্ট করে, যেটা মরিচ বাটা করে, এক থালা ভাত, উফ, খাওয়া হয়ে যাবে। বুঝতে পারলে বন্ধুরা, দেখো কত কিছু শিখিয়ে দিলাম তোমাদেরকে। এই কাটাগুলো নিয়ে কিছু বলো। এই কাটাগুলো তো আমরা বলি, যদি ওই চোর কাটা শাড়ির ভাজে হলো না, আমার হাতের ভাজে হয়ে গেল, তো যদি ওই চোর কাটা ওই শাড়ির ভাজে, ঠিক এইটা এরকম উত্তম শর্মিষ্ঠা না, শর্মিলা টেগর, উত্তম কুমার শর্মিলা টেগর, হ্যাঁ। তো ও পাতাটা ধরে রেখেছি, তো এইটা হচ্ছে, যদি ওই চোর কাটা ওই শাড়ির ভাজে, দুষ্টু যে হয় এমন কাজ তো তারিস, তো যাই হোক নিবে, তো এইটা চোর কাটা, ঠিক আছে, পুরো একদম বলে দিল। দেখো কেমন লাগে, দেখো এরা সব, আমরা এখন ঘুরতে বেরিয়েছি, আর সরস্বতী দিদি তোমাদেরকে বলেই দিল কোনটার কি কাজ, আপডেট দিতে থাকবো, সব কিছুর একদম ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবে, বলে দেবে। চলো এবার শাপলা দেখাবো, চলো এবার শাপলা দেখাবো, চলো চলো চলে আসো বন্ধুরা, আমাদের সাথে চলে আসো, এখন শাপলা দেখাবে আমাদের সরস্বতী। একটা দিঘি, শাপলা দেখো, এটা দিঘি, হ্যাঁ, এটা কিন্তু ডোবা ভেবো না, এটা দিঘি, হ্যাঁ, আমরা দিঘিতে চলে এসেছি। শাপলা হয়ে আছে দেখো, কিন্তু শাপলা তুলতে গেলে ভাই খুব সাবধান, এখানে যোগ কেন, সাপ আছে, বিষাধর, কিন্তু কিছু করবে না, কিন্তু চুমু খাবে, না, গায়ে লাগলেও কিছু করবে না। এই শাপলাগুলো খেতে অসাধারণ। শাপলার বৈশিষ্ট্য হচ্ছে এই যে পিস পিস করে কেটে একটু সেদ্ধ করে ভাপিয়ে নিতে হবে, তো ঝাঁটার কাঠি ঢুকাবে আর বেসনের চোবাবে আর ভাজবে, ও অসাধারণ, ইয়ামি। আমরা এখন খেতে ইচ্ছে করছে। আচ্ছা বন্ধু, আবার আপডেট দিতে থাকবো, চলো। তো দেখে নিলে কত কিছু তোমাদেরকে শিখিয়ে দিল আমাদের সরস্বতী দি, অনেক কিছু শিখিয়ে দিল। কেমন লাগলো আমাদের সরস্বতী দির টিপসগুলো অবশ্যই কিন্তু জানিও।